আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। তো আমাদের আজকের টপিক হচ্ছে আমরা এই টাইপের আর্টস টাইপের যে শেপ যেগুলো আছে, হ্যাঁ, আর্টস টাইপের শেপ আমরা কিভাবে ড্র করব। ইভেন এই শেপের মাঝখানে আমরা এখানে দেখেন গ্যাপটা আমরা কিভাবে তৈরি করতে পারি, দেন এই ধরনের কার্ভ উইন্ডোগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমি এখান থেকে 2 পয়েন্ট আর্টস যে আমাদের কমান্ডটা যেটা রয়েছে এটা আমি নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি 2 পয়েন্ট আর্টস নিচ্ছি, এতটুকু নিলাম। নেওয়ার পর এইভাবে থার্ড ক্লিকটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমি প্রথমত 2 পয়েন্ট আর্টস নেওয়ার পর ফার্স্ট ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক করলাম, দেন থার্ড ক্লিকটা আমি এতটুকু ডিস্টেন্সে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। রাখার পর আমি এখান থেকে চাচ্ছি কি আমার এইটা 5 ইঞ্চি আমি অফসেট করে নিচ্ছি। ওয়াল তো আমাদের সচরাচর 5 ইঞ্চি থাকে, তো 5 ইঞ্চি আমি অফসেট নিলাম। নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি লাইনটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। আবার লাইন নিয়ে এখানে ক্লোজ করে দিচ্ছি। লাইনটা ক্লোজ করে দেওয়ার পর এখন দেখেন আমাদের এটা পুশপুল দিয়ে আমি যখন এটা হাইটটা দিচ্ছি, লাইক আমাদের ফ্লোর টু ফ্লোর হাইট থাকে কি 10 ফিট থাকে, তো 10 ফিট দিয়ে দিলাম। 10 ফিট দিয়ে দেওয়ার পর এখন আমাদের এখানে সব থেকে জটিল যে কাজটা থাকে সেটা আমাদের এখানে এটা কাটাটা। হ্যাঁ, এই মাঝখানে আমরা এই যে আর্টস টাইপের যে উইন্ডো যে শেপটা আছে, হ্যাঁ, উইন্ডো শেপ বলতে আমাদের গ্যাপটা যেটা আছে এটা আমরা কিভাবে কাটতে পারি। তো সেটা আমরা কাটতে পারি এখান থেকে। প্রথমত রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর প্রথমত আমি এখান থেকে একটা নিচ্ছি, লাইন নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি লাইন নিচ্ছি একটা, সরি, রেক্ট্যাঙ্গেল একটা নিচ্ছি। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল একটা নিচ্ছি। তো এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি লাইক 4 ফিট। তো 4 ফিট কমা 4.5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে, কমা। তো এখন এটা নেওয়ার পর, হ্যাঁ, এটা নেওয়ার পর এখন আমি এটাকে জাস্ট পুশপুল দিয়ে একটু আমি লেন্থটা বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পর এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জি প্রেস করে এটাকে গ্রুপ হয়ে গেল, দেখেন একটা ক্লিক সিলেক্ট হয়ে যাচ্ছে। সেম ভাবে এটাকেও জি প্রেস করে এটাকে গ্রুপ করে নিচ্ছি। তো এখন এটাকে জাস্ট আমি কি করব, এম প্রেস করব, এখান থেকে মুভ করে নিচ্ছি। হ্যাঁ, যাই লাইক এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে, এখানে আমি রেখে দিলাম। তো এখন এটা দেখেন এইখান থেকে একটু আমি যদি এদিকে মুভ করে নিয়ে আসি, এদিকে মুভ করে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন এই পয়েন্ট থেকে আমি এটাকে কি করব, উপরে যদি 30 ইঞ্চি উপরে যদি আমি এটাকে দেই, দেওয়ার পর এখন আমরা একটা ওয়ে জানছিলাম কি আমরা এখান থেকে আমরা কি করতে পারি, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। আমি পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক করব, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। মডেল করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কি একটা আমরা রেফারেন্স আমরা পাইলাম, রেক্ট্যাঙ্গেলের রেফারেন্সটা পাইলাম। কিন্তু আমি যখন এটাকে পুশ পুল নিচ্ছি তখন কিন্তু এটা আর কাজ করতেছে না। তো এটা আমরা আরেকটা ওয়ে কীভাবে করতে, এইভাবে ডিলিট করে দিতে পারি, সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। বাট আমাদের এখানে দেখেন নিচের মধ্যে গ্যাপ রয়ে গেছে। তো এই গ্যাপটা আমরা আবার যখন করতে যাবো প্রচুর সময় লাগবে। তো আমাদের এত সময় তো হাতে নাই। তো আমি এটাকে কন্ট্রোল জেড করতেছি। হ্যাঁ, আমরা এখান থেকে কোনো কিছু করলাম না, জাস্ট এরকম রাখলাম। রাখার পর আমাদের এখান থেকে স্কেচআপে কিছু টুলস রয়েছে। তো আমাদের এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর আমাদের এখানে রয়েছে কি সলিড টুলস। হ্যাঁ, সলিড টুলসটা আমি এখান থেকে নিয়ে আসতেছি। সলিড টুলসটা নিয়ে আসার পর আমি জাস্ট এখন এখানে কি করব, এই যে দেখেন আমরা কোন গ্যাপ, আমরা তো এই বক্সটার ভিতরে এই গ্যাপটা তৈরি করতে যাচ্ছি, এর একটা মেজারমেন্টে আমরা গ্যাপ তৈরি করতে যাচ্ছি। তো যে মেজারমেন্টে গ্যাপটা তৈরি করতে যাচ্ছি ওই মেজারমেন্টটাকে আমি সিলেক্ট করলাম, মানে ওই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে দেখেন সাবট্রাক্ট রয়েছে। তো সাবট্রাক্টে ক্লিক করলাম। করার পর এখন আমি এখান থেকে সেকেন্ডারি অবজেক্ট, মানে যে অবজেক্টটার ভিতরে গ্যাপটা তৈরি হবে, সেকেন্ডারি অবজেক্টের মধ্যে আমি ক্লিক করলাম। দেখেন আমার এখানে গ্যাপটা আমার তৈরি হয়ে গেছে। ক্লিয়ার কথা? তো এখন আমি এখান থেকে চলে আসলাম। এখন আমরা কি করব, এখন এখানে আমরা একটা উইন্ডো আমরা নিয়ে আসতেছি। লাইক এখান থেকে আমি কি করতেছি, একটা উইন্ডো সার্চ করব, উইন্ডো, ঠিক আছে। তো এখান থেকে এই উইন্ডোটাই আমি সরাসরি ডাউনলোড করে নিচ্ছি। ইয়েস করে দিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর এখানে এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। রাখার পর এটাকে রাইট ক্লিক করবো, এক্সপোর্ট করেছি। ভেঙে দেওয়ার পর এই অবজেক্টটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে যে অবজেক্টটা রয়েছে, হ্যাঁ, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এটাকে কি করবো, গ্রুপ করে নিচ্ছি। হ্যাঁ, গ্রুপ করে নেওয়ার পর এখন আমাদের এখানে একটা কাজ রয়েছে। সেটা কি, প্রথমত আপনি এখান থেকে এই যে অবজেক্টটা যেটা আছে, হ্যাঁ, আর্টস যেটা আছে, এই আর্টসটা আপনাকে ড্র করে নিতে হবে। অবশ্যই সেটা আমরা কি করব, গ্রুপের বাহিরে। তো এখান থেকে আমি কি করতেছি, গ্রুপের বাহিরে আর্টস নিচ্ছি, ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, এখন আমি এখান থেকে এসে মিড পয়েন্ট এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো আর্টসটাকে এই যে আর্টসটা আমরা রেডি করলাম, এই আর্টসটাকে এমপ্রেস করবো। এমপ্রেস করে সরাসরি বাইরে আমি মুভ করে নিয়ে আসলাম, ঠিক আছে, বাইরে মুভ করে নিয়ে আসলাম। সেম ভাবে আমাদের উইন্ডোটা যা এখানে আছে, তো উইন্ডোর আমাদের লেন্থটা আমাদের দেখতে হবে। ফার্স্ট ক্লিক করলাম এখানে, সেকেন্ড ক্লিক করলাম এখানে, ঠিক আছে। তো এটা আমরা নিলাম। এটাকেও আমি জাস্ট সিলেক্ট করার পর এম প্রেস করবো, কন্ট্রোল প্রেস করবো, বা এম প্রেস করে সরাসরি উপরে রেখে দিচ্ছি, ঠিক আছে। উপরে রেখে দেওয়ার পর এখন আমরা এই উইন্ডোটাকে আমরা কি করব, এই টাইপের আর্টস টাইপের করব। সেটা কিভাবে, আমাদের এখানে একটা টুলস রয়েছে, সেটা আমাদের এখানে রয়েছে শেপ বিল্ডার টুলস। হ্যাঁ, শেপ বিল্ডার টুলসটা, এটা আমরা জাস্ট উইন্ডোটাকে সিলেক্ট করলাম। এই উইন্ডোটাকেই তো আমি এখানে আর্টস করব, ঠিক আছে। এই যে এই লাইনের রেফারেন্সে আর্টস করব। তাহলে উইন্ডোটাকে সিলেক্ট করলাম।
শেপ বিল্ডারে ক্লিক করলাম। এখন আমাদের দেখেন লম্বা লাইন আমাদের এখানে মাউসের মধ্যে দেখাচ্ছে যে আপনার যেটা লম্বা লাইন যেটা আছে, উইন্ডো লেন্থ যেটা আছে, এটা আপনি সিলেক্ট করেন। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন বলছে আপনার কার্ভ লাইন কোনটা আছে ওইটা সিলেক্ট করেন। দেখেন আমার মাউসের মধ্যে দেখাচ্ছে। তো কার্ভ লাইনটার মধ্যে সিলেক্ট করলাম, করার পর দেখেন আমার এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে। এই যে দেখেন রেফারেন্স চলে আসছে, আপনি জাস্ট এন্টার করে দেন। আমাদের এখানে দেখেন কার্ভটা চলে আসছে, কার্ভ উইন্ডোটা এখানে চলে আসছে। তো এটাকে ডিলিট করলাম, এটা অবজেক্টটাকে ডিলিট করে দিচ্ছি। এখন জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে মুভ করে আমি মিডল অ্যালাইনমেন্টে এটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে, এখানে রেখে দিচ্ছি। তো দেখেন আমাদের এখানে কি আছে, গ্যাপ চলে আসছে। এখানে আপাতত গ্যাপ দেখাচ্ছে না। ঠিক আছে, তো উপরে আমাদের কি দেখাচ্ছে, গ্যাপ চলে আসছে, উপরে চলে গেছে, একদম উপরে চলে গেছে। তো আমি এটাকে স্কেল করে দেবো। হ্যাঁ, এটা এই দিক থেকে ধরে আমি এখান থেকে এটাকে মিলিয়ে দিচ্ছি। ক্লিয়ার, আমাদের এখান থেকে দেখেন গ্যাপটা চলে আসছে। তো আপনার যদি মনে হয় যে না আমি এটা ভিতরে রাখবো না, আমি বাইরে রাখবো, তো কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এটাকে মুভ করে আপনি এখানে বাইরে রেখে দেন। দেখেন আমাদের এখানে চলে আসছে কার্ভটা। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ধন্যবাদ।